আজকের ক্লাসে আমি আলোচনা করব কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। দেখ, কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে যখন দুটি সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। আমরা ডিটেলসে যাব, তার আগে ওই কোঅর্ডিনেটিং কনজাংশনটা মানে কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন সেগুলো আগে দেখে নে। ফর, অ্যান্ড, নর, but, or, yet, so, else, either or, neither nor, not only but also ইত্যাদি। হ্যাঁ, এরকম প্রচুর কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। মনে রাখবি, যে সেন্টেন্সের মধ্যে দেখবি যে এগুলো আছে তোকে বুঝতে হবে ওটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখ, আমি কি বললাম সংজ্ঞায়, যে দুটি সমশ্রেণীর ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এবার সমশ্রেণী বলতে কি বোঝায়? যে হয় ক্লজ দুটি বা তিনটি প্রিন্সিপাল ক্লজ হবে, অথবা ওই ক্লজগুলো সাবঅর্ডিনেট ক্লজ হবে। মানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে না। বুঝতে পারলি তো? এবার উদাহরণ দিই, দেখ। তার আগে বলি, এগুলো মনে রাখার ছোট্ট একটু ট্রিক, মানে সবগুলো মনে থাকবে না, প্রথমে কয়েকটা দেখ। প্রথমেরটার কি আছে? প্রথমে এফ, তাহলে এফ, পরেরটাই এ, এ, এন, এন, বি, পরেরটাই ও, তারপরটাই ওয়াই, তারপরটাই এস। এই কয়েকটা তোরা এই শর্ট ট্রিকে মনে রাখতে পারিস। ফ্যান বয়েজ কথাটা মনে রাখলেই তোরা বুঝে যাবি যে ফর, অ্যান্ড, নর, বাট, নর, ইয়েট, আর বাকিগুলো তোদের আর শো, বাকিগুলো তোদের মনে রাখতে হবে। কিছুটা তোদের খাটনি কমবে। চলে এবার উদাহরণে চলে। যে ধর একটা বাক্য আমি লিখলাম যে হি কেম and he saw everything. He came and he saw everything. এখানে দেখ, he came এর মানে কি? এই বাক্যের এই অংশটুকুর মানে হচ্ছে সে এসেছিল, আর he saw everything সে সমস্ত কিছু দেখেছিল। এই বাক্যাংশ দুটা, এটা আর এটা, নিজের অর্থ প্রকাশের জন্য কেউ কারোর উপর নির্ভরশীল না। এদের প্রত্যেকেরই নিজস্ব মানে প্রকাশের ক্ষমতা আছে। মানে এগুলো প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ কিন্তু। হ্যাঁ, বুঝতে পারলি? এরা যুক্ত হয়েছে কি দ্বারা? এরা যুক্ত হয়েছে এই কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা। বোঝা গেল? আমি কি বললাম যে সমশ্রেণীর ক্লজ যুক্ত হবে, তাহলে দুটোই প্রিন্সিপাল ক্লজ এখানে যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা। বুঝতে পারলি? এবার একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখ, দুটো সাবঅর্ডিনেট ক্লজের যোগটা দেখ। ধর বাক্য এরকম আছে যে আই নিউ হোয়ার হি লিভস অ্যান্ড ওয়ার্কস। আই নিউ হোয়ার হি লিভস অ্যান্ড ওয়ার্কস। আমি জানি কোথায় সে থাকে এবং কাজ করে। এখানে দেখ, আই নিউ এই অংশটুকু এর নিজস্ব মানে আছে। হ্যাঁ, তাহলে এর মানে আছে, মানে প্রিন্সিপাল ক্লজ। আর লিঙ্কার হোয়ার থেকে পুরোটা হচ্ছে কি সাব ক্লজ। তোদের আমি এটা করেছি প্রথম ক্লাসে। এখানে দেখ, হোয়ার হি লিভস অ্যান্ড ওয়ার্কস মানে কি? হোয়ার হি লিভস অ্যান্ড হোয়ার হি ওয়ার্কস, এখানে দুটো কিন্তু সাব ক্লজ আছে। মানেটা আবার বোঝ। হোয়ার হি লিভস অ্যান্ড ওয়ার্কস মানে উজ্জ্ব আছে হোয়ার হি, তাহলে হোয়ার হি লিভস অ্যান্ড হোয়ার হি ওয়ার্কস। বুঝতে পারছিস? তাহলে এখানে দুটো সাব ক্লজ যুক্ত হয়েছে এই কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। বুঝতে পারলি তো? কি বললাম যে সমশ্রেণী মানে হয় দুটোই হবে সাব ক্লজ অথবা দুটোই হবে প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল? এবার তোদের পরীক্ষায় সাধারণত এই সাব ক্লজের উদাহরণ আসে না,
কোঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে বা কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে মেনলি আসে প্রিন্সিপাল ক্লজ দিয়ে। তো তোদের এটা জানানোর জন্য আমি এটা দিয়ে রাখলাম। তোরা গ্রামার বই ফলো করবি, গ্রামার বই প্রচুর উদাহরণ আছে। হ্যাঁ, তো যখনই দেখবি যে কোনো সেন্টেন্সের মধ্যে এই কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তোকে বুঝতে হবে সেটা কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজ আমাদের কোথায় লাগে বলতো? কম্পাউন্ড সেন্টেন্সের সময়। যদি বুঝতে না পারিস তখন আমাকে জানাস, আমি আরও কিছু উদাহরণ তোদের দেবো। আমি বেশি উদাহরণ দিচ্ছি না এই কারণে, খুব সহজ জিনিস এটা। এটা খুব ভালো মতো মুখস্থ করবি, এইটুকু খুব ভালো মতো মুখস্থ করবি, তাহলেই তোরা শিখে যাবি কোঅর্ডিনেট ক্লজটা। চল, আজকের মতো এইটুকুই।